এই তিনজন বন্ধু মিলে সমুদ্রের বুকে থাকা একটি পাথরের স্তূপ দিয়ে ঘেরা নির্জন প্রবাল দ্বীপটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। স্থানীয় লোকেরা এই জায়গাটিকে শ্রাপিত বলে দাবি করে, যার কারণে এখানে কেউই আসে না। ম্যাডিকে এয়ারফ্লোটের উপর ভাসিয়ে জশ ও ট্রিস দুজন মিলে জেটস্কি করে পুরো দ্বীপটি ঘুরছিল। তখনই কিছু একটাতে ধাক্কা লেগে দুজন জেটস্কির সমেত জলে ছিটকে পড়ে। ট্রিসের হাতে থাকা ফোনটিও সেই সময় জলে হারিয়ে যায়। আওয়াজ শুনে ম্যাডি পিছনে ঘুরলে দেখে জেটস্কিতে সেই সময় কাউকেই আর দেখা যাচ্ছে না। তখনই ট্রিস ও জশ জলের ওপরে আসে। ট্রিস সাঁতার কেটে প্রথমে ম্যাডির এয়ারফ্লোটে উঠে পড়ে। জশও যদি এমনটা করতো তাহলে হয়তো সব ঠিকঠাক থাকতো, কিন্তু জশ তার জেটস্কিটা আনতে যায়। জেটস্কিতে ওঠা মাত্রই এক বিশাল বড় ওয়েল জেটস্কিতে ধাক্কা মেরে জশকে জলে ফেলে দেয় আর তাকে জলের তলায় টানতে শুরু করে। জশ কোনোভাবে বেঁচে জলের ওপরে এসে তাড়াতাড়ি বন্ধুদের এয়ারফ্লোটে ওঠার চেষ্টা করছিল, কিন্তু এবার ওয়েল তাকে পুরো টেনে নিয়ে চলে যায় আর মেরে ফেলে। চোখের সামনে এমন ঘটনা দেখে ট্রিস ও ম্যাডি ভীষণ ভয় পেয়ে যায়। এই এয়ারফ্লোটে তারা যে একদমই সেফ নয় এটা তারা বুঝে গেছিল, তাই তারা কিছুটা দূরে থাকা পাথরের ওই স্তূপটির ওপরে ওঠার প্ল্যান করে। তারা কোনো রকম আওয়াজ না করে জলে হালকা হালকা হাত চালিয়ে সামনের দিকে এগোচ্ছিল। তখনই সেই বিশাল ওয়েল তাদের একদম সামনে এসে জশের রক্ত দুজনের মুখে ছিটিয়ে দেয়, যার কারণে ভয়েতে এবার তারা জোরে জোরে হাত চালিয়ে এগোতে শুরু করে। তারা প্রায় পাথর অব্দি চলেই গেছিল, কিন্তু তখনই ফ্লোটের দড়ি পিছন থেকে টানতে শুরু হয় আর দুজন আবার জলের মাঝে চলে আসে। আসলে ওয়েলসরা খুব চালাক ও বুদ্ধিমান একটি প্রাণী, তাই তারা অনেক কিছুই আগে থেকে বুঝতে পারে। ওয়েলটি এবার মেয়ে দুটোর আশেপাশেই পাক খেতে শুরু করেছিল। ম্যাডি ঠিক করে যখনই ওয়েলটি একটু দূরে যাবে তখনই আমাদের এবার জলে নেমেই সাঁতার কেটে পাথর অব্দি পৌঁছাতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। তাই সময় বুঝে দুজন জলে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ম্যাডি ঠিকঠাক ঝাঁপাতে না পারায় দুর্ভাগ্যবশত ওয়েলকে পাশে আসতে দেখে সে আবার ফ্লোটের ওপর উঠে পড়ে। এদিকে ট্রিস তো কোনো দিকে না তাকিয়ে জোরে জোরে সাঁতার কেটে এগিয়েই চলেছিল, আর ট্রিসকে জলে দেখে ওয়েলটি খুব দ্রুত তাকে মারতে এগিয়ে আসছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে ট্রিস সময় মতো পাথরের ওপর উঠে পড়ে। ম্যাডিকে এখনো জলের মাঝে দেখে ট্রিস তাড়াতাড়ি তাকে এখানে আসতে বলে। তাই ম্যাডি প্রথমে তার ব্যাগটি ট্রিসের দিকে ছুঁড়ে দেয় এবং ট্রিস সেটা জল থেকে তুলে নেয়, কিন্তু নিজে যেতে গেলে তখনই এয়ারফ্লোটটি লিক করে ওয়েল জলের তলায় দড়ি টানতে শুরু করে। বাধ্য হয়ে ম্যাডি জলে ঝাঁপিয়ে তাড়াতাড়ি পাথরের ওপর যাওয়ার চেষ্টা করছিল। পাথরে পা রাখতেই ঝিনুকে ম্যাডির পা কেটে যায়, কিন্তু ট্রিস তাড়াতাড়ি হাত ধরে ম্যাডিকে না টানলে ওয়েল হয়তো ম্যাডিকে তখন মেরেই দিত। দেখা যায় পাথরে আঘাত লেগে ট্রিসের থাই অনেকটা কেটে গেছিল, তাই ম্যাডি তার আপার ড্রেসটি খুলে কিছুটা কাপড় কেটে ট্রিসের কাটা জায়গায় বেঁধে দেয়, আর বাকিটা ট্রিস ও ম্যাডির কাটা জায়গায় বেঁধে দেয়। তারা দুজন অনেকটা সময় এখানেই বসেছিল। দেখা যায় তাদের জেটস্কিটাও জলের তলায় ডুবে আছে। খিদে পাওয়ায় ম্যাডি তার ব্যাগটি থেকে একটি চুইংগাম বের করে দুজনে হাফ হাফ খেয়ে ফেলে। আপাতত এটা খেয়েই তারা কাজ চালিয়ে দেয়। ফ্রেশ পানীয় জল পান করার জন্য ট্রিস একটি বুদ্ধি খাটায়। সে ম্যাডির ব্যাগ থেকে একটি প্লাস্টিক বের করে এবং সেটিতে ফু দিয়ে হাওয়া ভরে রেখে দিলে সূর্যের আলোর কারণে অনেক সময় পরে একটু জল তৈরি হবে। দেখতে দেখতে সূর্যও নেমে যায়, তারা এখনো ওভাবেই পড়ে আছে। হঠাৎই অনেকটা দূরে ট্রিস একটা বোট যেতে দেখে। তারা দুজনে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু সমুদ্রের মাঝে বোট অবধি তাদের আওয়াজ কেউ শুনতেই পাবে না, তাই তাদের চেষ্টা ব্যর্থ হয়। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা ওখানেই সেই রাত ওভাবেই কাটিয়ে ফেলে। পরদিন সকাল হতেই দেখা যায় সেই প্লাস্টিকে অল্প একটু জল জমা হয়েছে। দুজন অল্প অল্প সেই জল পান করে, কিন্তু বিপদ এখনো অনেক বাকি আছে। এখানে থাকা আপাতত সেফ হলেও বেশিক্ষণ কি তারা সেফ থাকতে পারবে? আপনাদের কি মনে হয়? আর এবার তাদের সাথে কি হতে চলেছে দেখতে কমেন্ট করুন নেক্সট বার।